তুই আমার রাগ সম্বন্ধে জানোস, আমার রাগ দেখতে চাস? দেহে তোর রাগ। মোবাইলটা ভেঙে গেলি? আমার কিন্তু মিজাজ খারাপ। আইফোন 13 প্রো ম্যাক্স, তাই ভাঙলাম না। তুইবে এ ভাই এই মোবাইল ঠিক করেন নাকি আবার নষ্ট করতেছেন? ভাইরে তোর লগে আমি পার্টনারে বিজনেস করতাছি, তোর কাছে আমি বিয়ে বহি নাই, বুঝিস নাই? আমি আমার জীবনটা তোরা দিয়ে দে নাই, তুই যা ইচ্ছা করবি তাই। একবার তুই কস কি, তুই কষ্টস কি, তোর কথাবার্তা হয়? আমি যা কই আমার কথা শুন তুই। ভাই ওর কিন্তু বাও খারাপ হয়ে যাইতেছে ভাই। ভাই ওর কিন্তু যে কোনো টাইমে মোবাইলটা আসার দিয়া লাইবো ভাই। ওর কথা শেষ হওয়ার আগেই মোবাইলটা লয়ে লো, নাহলে আসার দিয়া বইবো। আমি ভাই আপনি টান দেন, লন লন। আরে তুই ল। আরে লন আপনি। এই রোমান, এই যে লইছি এটা দুজনে বেচ্চা ভাগ করে নিমুনে টাকা। আরে ভাই আমার মোবাইল টান্দা লয়ে গেলেন কি লিগে? ইম্পর্টেন্ট একটা কথা বলতেছিলাম। আরে ভাই আমি তো বুঝছি তোর রাগ উঠতে আছে, তুই একটু পারে রাগের ঠেলে আসার মেরে মোবাইলটা ভেঙে গেলাবি, মোবাইলটা টুকটা হয়ে যাবে গা। তার থেকে ভালো মোবাইলটা আমরা দুজনে নিয়ে বেচালাই। আমরা দুজনে নিয়ে যাই, বেচ্চা কিছু খামু নেই। ধর মিয়া, ফাইলামি করেন মিয়া। একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি, টান্দা মোবাইলটা লয়ে এলি বেটা। এটা কোনো কাম করছিস তুই? হ্যালো ভাই, তোর আমি লাস্ট বারের মতন কই দিতেছি, ঠিক আছে? বন্ধুরে আমার লেগে তোর একটু মায়া লাগে না, বাসনা লাগে না? আমি জানি তোর অনেক রাগ উঠতে গেছে গা, একটু পরে তুই মোবাইলটা আসার মেরে ভেঙে গেলাবি। বন্ধু তোর যখন রাগ উঠে তখন তুই মোবাইলটা আসার না দিয়া এই ইটটারে আসার দিস, ইটটা ভেঙে যাবো গা, তোর রাগও মিটে যাবো গা, আর আমগো মোবাইলটা হয়ে যাবো গা। তোর লাভ হইব, আমগো লাভ হইব। তুমি এটা রে এই হাতে লও, আর এইটা দা কথা কও। যখন তোমার রাগুর আসার দিতে মন চাইবো তখন তুমি এইটারে ধরে আসার মারবা, আর এইটারে আঙ্গুর কাছে দিয়া দিবা, আমরা বেচ্চা কিছু খামু নে। ধর মিয়া, একটা ফাইলামি শুরু করছেন মিয়া। আমার উৎসাহ রাখ, আপনারা মিয়া ফাইলামি করেন। এই বেটা তুই হুন, এইবার যদি হিসাব নিকাশ তুই উল্টা তোরা কিন্তু এককাল মারালাম, ঘরের তো বাই করে পাড়াই। কি রে তোর কাছে মজা মনে হয়? তোর লাগে মজা করতেছি আমি রে। তুই আবার কি নস কথা করছিস কি? মজা মনে হয়? আচারটা দিস না বন্ধু, আচার দিতে মন চাইলে আমার গায়ে মারিস, আমি ক্যাশ ধরবানে। এই বেটা হাই, আরে রাগ করস কে? এটা কি করলি তুই? তোরও বান গেলাম আসার দিয়া, তুই আমার রাগ চাতাবি না, একটা কথা কয়ে দিলাম। হালা ফাচিন। কি করলো এটা? ওরে কি দিতে কইছে? আমি ওরা এটা কি দিছে? এটা ফোন দে, ফোন দে ওরা জিগা যে এটা কি লেগে পাঠাইছে। এখনই ফোন দে, তুই ফোন দে। ওই বেটা তুই গাড়ি কোনটা পাঠাইছস? তোর কি এই এলিয়েন গাড়ি পাঠানোর কথা ছিল? তোর প্রিমিয়রটা কই? যেটার লিগে আমরা টাকা দিছি, তুই কি কবি? আর রাখ তোর কথা কি বল ফাজিল। কি রে রাগ হইছিস বালা কথা, এর লেগে ফোনটা আসার মারবি? সুরবার করে লাইছিস মোবাইলটারে। লস হইছে কার? ভাই রাগ হইলে কিচ্ছুই মাথায় থাকে না, কোনটা ফোন কোনটা মানুষ কিচ্ছুই মাথায় থাকে না। হাতের কাছে যেটা পাই হেডারে তুই আসার মারি, বুঝেন নাই? চলেন। রাগের মাথায় কোনো কিছু করলেই লস হয়। মোবাইলগুলোর যা সাদ্দা ভাঙ্গিয়া লাই, লস তো নিজেরই হয়। এখন আমার মোবাইল নাই, কি যে করি আমি। ইসিরে 2 দিন আগে এই ফোনটা আসার দিয়ে ভাঙছি। রোমান ফোনটা কি ভালো আছে? ঠিকঠাক করন যাইব? আচার দেওয়ার সময় উষ্ঠায় না নে, এখন জিগাও ভালো আছে কিনা। এই বেটা এটার কিছু আছে রাখছস, কিছু আছে এটার? তুই আসার দেশকে বারবার মোবাইলটা আশ্রয় ভাঙ্গস, মাথার একটু ঠান্ডা রাখুন যায় না? ভাই এখন আর মাথা ঠান্ডা করার একটা পদ্ধতি আছে আমার কাছে, ভালো পদ্ধতি। ওই জীবনে আর ভাই মাথা গরম করবো না, আর মোবাইল আসার দিব না, এমন এক পদ্ধতি। কি পদ্ধতি? ওরে দামি একটা মোবাইল কিনে দিতে হইব, তাইলেই দেখবেন মায়ের ঠেলায় আর জীবনে আসার দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল মোবাইল কিনা লই চল। চলেন কিনা দিয়ে একটা। কি অবস্থা নাইম ভাই, ভালো আছেন? চিনছেন রোমান? হ্যাঁ ভাই চিনছি। ভাই আমার বন্ধুরে নিয়ে এলাম, বুঝছেন আমাকে একটা দামি ফোন লাগবো। দেখতে পোলাটারে কত সুন্দর ভদ্র দেখা যায় না, তো আসলে এমন ভদ্র না, অভদ্র, মাথা ভাঙ্গা, বুঝছেন? মোবাইল খালি আস্তে আস্তে ভেঙে লাই ভাই। 30-40 হাজার টাকা দামের মোবাইল দিতে আসছে ভাঙ্গে। প্রচুর রাগ ভাই, এলাকা ভাবতেছি বন্ধুরে একটা দামি মোবাইল কিনা দিমু, বুঝছেন ভাই? এমন একটা ফোন আমার বন্ধুরে দিবেন যেটা হয় আসার দেওয়ার আগে 100 বার চিন্তা করে যে এত দামি ফোনটা ভাঙমু কি ভাঙমু না। তাইলে তো আপনার বন্ধুরে আইফোন 13 প্রো ম্যাক্স দিতে হয়। ঠিক আছে।
এতগুলা টাকা দিয়ে মোবাইলটারে কিনতাছি, খুব সাবধানে ব্যবহার করতে হইব। নিজের গায়ে আঘাত লাগতে দিব, কিন্তু মোবাইলের গায়ে আঘাত লাগতে দেওয়া যাব না। আজকে থেকে আর রাগ হবো না, আর রাগ হইলেও কখন এই মোবাইল আমি আসার দিব না। আমি শপথ গ্রহণ করে ফেললাম। শোন, আমার কিন্তু মিজাজ মুজাজ অনেক খারাপ। আমি ভালো হয়ে গেছি, বুঝছস? আমি অনেক ভালো হয়ে গেছি, আমার কিন্তু জিত কমে নাই। আর এত চিন্তা করিস না, ওই বেটা ভাঙবো না। এটা আইফোন 13 প্রো ম্যাক্স, চাইলেই ভাঙা যায় না, বুঝছ নাই? এই 13 প্রো ম্যাক্স ভাঙতে হলে আর আরো 200 বার জন্মগ্রহণ করতে হইব। এরে এই নিচ্ছে, তুই কিন্তু আমার রাগ সম্বন্ধে জানোস। আমার কিন্তু মিজাজ মুজাজ খারাপ। আইফোন 13 প্রো ম্যাক্স, তাই ভাঙলাম না। আইফোন চালায় বাপ লয়, দামি ফোন কিনবো না। কত জোর করে নিয়ে যাই আইফোন কিনা দিছি, এখন দামি ফোন লইয়া বাপ দেখায়। হাজার হাজার কোটি টাকা থাকতো, কিন্তু আইফোন কিনা মরা লাগতো না। সারা জীবন চালাইছি অ্যান্ড্রয়েড, এখন আইফোন ফুড়ায়। আমি না থাকলে সারা জীবন ওই বাটম ফোন আর অ্যান্ড্রয়েডই চালান লাগতো, আইফোন চালান লাগতো না। যত্ন করে ফোন, যত্ন করে, একটু পর পর মুছে। আগে নতুন নতুন অ্যান্ড্রয়েড বাটন মোবাইল কিনা 2 দিন পর পর আসার মারতো, আর মাথা গরম হয়ে যাইতো, রাগ উঠতো, গেরা উঠতো। এখন 4 মাস হয়ে গেছে আইফোন কিনছে, এখন আর রাগ ওঠে না, গেরা ওঠে না, আসারও দেয় না। এখন আসার তো দূরে থাক, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে খালি মুছে। এই বেড়া, তুই কি করতে চাস? তুই কিনে দিছিস আইফোন, তোর টাকা দিয়ে আইফোন চালাই? আমি নিজের টাকা দিয়ে কিনে আইফোন চালাই। এই বেটা, নতুন করে টেক হয়েছে দেখে কি ভাব দেখাস নি? হ্যাঁ, তুই কি আসিলি? এই তুই তো আসিলি বেটা একটা খ্যাত। তোরে আইফোন কিনা দিয়ে বেটা আমি আপডেট করছি, লেভেলে উঠাইছি বেটা। তোরে যে স্টাইল ফিস্টাইল এগুলো আমি শিখাইছি তোরে বেটা। গেউয়া খ্যাত আসিলি তুই, আর তুই আমার লাগ বেটা ঝাড়ি দিয়ে কথা কস। হ্যাঁ, তোর এই যে শার্ট, এই এটা শার্টটা কিনে দিছে, আমি কিনে দিছি বেটা আমার চয়েস মতো। এই তুই এমনি চাস, তোর রাগ রাগ ভাব, তোর রাগ আছে রে, তোর রাগ আছে। 4 মাস যাবত বেটা তোর রাগের সিরা ফোটাও নাই। আমি তোর রাগ কমাইছি বেটা, বুঝস না? জীবনে আর তোর রাগ উঠতো না, এমন কাম করে দিছি, বুঝস না? একটা ফোন আসার পারতে পারস না বেটা, আবার ভাবলে বয়ে থাকস। পারলে রাগ উড়ে দেখাইস, রাগ রাগ ভাবলিস না বেটা। তুই আমার রাগ সম্বন্ধে জানোস, আমার রাগ দেখতে চাস? দেখা তোর রাগ। কি করলি তুই? এটা মোবাইলটা ভেঙে গেলি? আরে বেটা, আমি তো জানি তোর জিদ আছে বেটা, আমি তো তোর লাগে শয়তানি করছি, এর লেগে তুই মোবাইলটা আছে মানে ভেঙে গেলবি? আমি তোর লাগে শয়তানি করছি আর তুই তোর ফোনটা ভেঙে গেলি রে। দেখছিস বেটা জিদে কি হয়? জিদে তোর 1.5 লাখ টাকা শেষ, তোর সর্বনাশ আমার পৌষ মাস। ভাল লাগছে রে, তোর বন্ধু জিগার আছে রে, কই তৈব। বেটা তুই আমার হুদা কামে চেতাইলি কি লিগা? বেটা তুই জানোস আমার রাগ বেশি। দিছি মোবাইলটা আসার, এখন আমি মোবাইল দিয়ে কারো লগে কথাও কইতে পারতাছি না, চার্জও দিতে পারতাছি না। খালি ডিসপ্লেটা ভালো আছে, এছাড়া কিচ্ছু ভালো নাই। কে ব্যাকসেল ভেঙে গেছে গা, মোবাইল দিয়ে চার্জ হয় না, এই মোবাইলের স্পিকার ভালো নাই, আমি কারোর সাথে কথাও বলতে পারতাছি না। আমি কি জানি বেটা যে তুই রাগের চড়ে মোবাইলটা সত্যি সত্যি আসার দিবি? আমি তো ভাবছি যে আমি চেতামু তুই চেতবি, কিন্তু তুই রাখবি না, তুই আসার দিবি না। আমি এটা ভাবছিলাম, এটা ভেবে আমি তো একটু চেতাইছি, খোঁচাইছি। এখন এই মোবাইলটা আমি কি করবো? এটা দিয়ে কিচ্ছু হইতাছে না, এটা ঠিক করবো কোথায়? হেড কত তুই আমারে? তুই এটা লইয়া চিন্তা করিস না, আমার একটা পরিচিত দোকান আছে, আমার দেখলে সালাম দেয় 7 বার বেটা। ওর কাছে নিয়ে দিলে সুন্দর করে দিব, টাকা পয়সাও কম নিব। চল ঠিক করে এনে দিই। হ চল। এই দাঁড়া, তুই কই যাস? তোর লগে যাই, মোবাইল ঠিক করবো না? আমার মোবাইল ঠিক করে লই। ধর বেটা, আমার লাগে মোবাইল ঠিক করতে গেলে লইব বেটা? কে তোর তো বেটা কোপ দিয়ে দিব বেটা। তোর তো দেখলে বেটা বড় লোক মনে হয়, টাকাওয়ালা মনে হয়, ধনী মনে হয় বেটা। তোরে দেখতে বেটা ইংরেজের বাচ্চার মতো লাগে, সুন্দর সুন্দর সাহেব। তোর বড় লোকের মতন দেয়া যায় না? ধর বেটা, দেখাস না আমায় দেখতে পুরা কাউয়ের মতো দেখা যায়। আর হন,
কাউয়ের মাংস কখনো কাউয়ে খাইতে পারে না, অতএব ওরও আমারে কোপ দিতে পারবো না। হন তুই একটা কাজ কর, তুই বাসা যাইয়া রেস্ট নে, নাস্তা পানি কর, আমি ফোনটা ঠিক করে লই আইতেছি। থাক যাই আমি। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার এই ফোনটা বুঝছেন হঠাৎ করে হাতে কোনে একটু পয়সা এই ব্যাকশেলটার পিস দিয়ে একটু চলটা উঠে গেছে, তখন এটা দেখতে একটু খুব বাজে খারাপ দেখা যায়। এই চলটাটা ঠিক করা যাবে না? দেখেন তো একটু ঠিক করা যায় কি না। ঠিক করা যাইব না? হ ঠিক করা যাব। হ ভাই ঠিক করা যাইব। কয়টা পারবে ভাই? ভাই 4000 টাকার মতো লাগবো। ধর মিয়া 4000 টাকা অনেক বেশি, একটু কম ঠাম রাখেন, ঠিক করে দেন। না ভাই 4000 টাকা দিয়েন, ভালো করে ঠিক করে দিতেছি। আচ্ছা করেন, আমি দাঁড়াইছি। ঠিক আছে আপনি ওয়েট করেন, আমি ঠিক করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহ যেমনি খুলতে আছে তো মোবাইলের 12টা বেজে যেতে আছে দেখতেছি। ও কি আল্লাহ রে, মোর মোবাইলটা শেষ। না এখানে করে ঠিক মতো দেখা যাইতে আছে না, মোবাইলটা কি হইতেছে টুর ফুট তৈবে। এ ভাই এই মোবাইল ঠিক করেন না কি আবার নষ্ট করতেছেন? এ ভাই কি করতেছেন ভাই, এরকম করে ঠিক করতেছেন কে, তো নষ্ট করে লাইতেছেন। ভাই আপনি একটু সুস্থ হয়ে দাঁড়ান, আমাদের ভালোভাবে কাজটা করতে দেন। এই মিয়া চুপ থাকেন মিয়া, আপনার কথা করতেছি মিয়া, মোবাইলটা আমার, জ্বলবে আমার, আপনি বুঝবেন মিয়া। আরে ভাই আপনি এত অস্থির হইতেছেন কে লিগা? আমাদের ভালোভাবে কাজটা করতে দেন। নিচে নামেন ভাই, গ্লাসটা তো ভাঙে যাবো ভাই। এই মিয়া রান চুপ ভাই, আমার দামি মোবাইল ভাই, একটু কিছু যেন নষ্ট হয় না ভাই, সবকিছু ভালো আছে, ঠিক করে কাজ করেন কিন্তু। আরে ভাই আপনি তো সেই বেজাইলা লোক, আপনি সুন্দরভাবে দাঁড়ান, আমি কাজ করে দিতেছি। এই যে ভাই আপনার ফোন এখন সম্পূর্ণ ওকে, আপনি শুধু শুধু অস্থির হয়েছিলেন। দাঁড়ান দেখালে ওকে কিনা। আরে ফোনে দি চার্জ হয় না, আমার ফোনে নেটওয়ার্ক কই? আয় হায়, আমার তো মনে হচ্ছে মাইক্রোফোনে কাজ করবো না, মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে গা। এই ভাই এই ফোনের তো ডিসপ্লে ছাড়া কোনো কিছুই ভালো নাই। ওই মেয়ে আমার ফোন ঠিক করে দেন, ধরেন। আমার ভালো মোবাইলটা দিলাম একটু জ্বালা ঠিক করতে, পুরো মোবাইলটাই নষ্ট করে লাইছে। ভাই আমি তো জাস্ট ব্যাকসিলটা উঠাইয়া নতুন আর একটা ব্যাকসিল লাগাই দিছি, আর তো কিছু করি নাই। তাহলে মনে হয় আপনার মোবাইলে আগে থেকে সমস্যা ছিল ভাই। ভাই এইসব কথা কোনো হইব না ভাই, আমার মোবাইল আমি নিজে বাসা থেকে চার্জ দিয়া চালাইয়া ফোনে কথা কইয়া একটু আগে গান শুনতে আইছি, আর আপনি এইসব বগিসগি বুঝাইলে কোনো লাভ নাই। আমি এইসব বগিসগি বুঝতাম না ভাই, এগুলো আমার দেন কি লেগে হুদাই। আপনি যেমনি আমার ফোন নষ্ট করছেন ঠিক অমনি আমার ফোন ঠিক করে দিবেন, দেন ফোন ঠিক করে দেন। ভাই এই লোন আপনার ফোন এখন সম্পূর্ণ ওকে, মোবাইল একবার টনটনা বানাই দিছি, দেখে লোন ভাই। এবার সব ঠিক আছে। কত দেব? দেন ভাই, আপনি ইনসাফের সহিত বিবেচনা করে দিয়া দেন। 4000 দিলাম। 4000? এটা তো ব্যাকসিল চেঞ্জ করার টাকা দিছেন, এখন যে কাজ করছে এটা টাকা দিবেন না? ফোন নষ্ট করছেন আপনি, ঠিক করবেন আপনি, এটার বিল আমার দিতে হইব। আচ্ছা লন 1000 টাকা দিলাম, রাহেন। ভাই আপনি আমার আর 5000 টাকা দেন, আমার যা লস হওয়ার তো হইছেই। এগুলো কথা কইেন না ভাই, 1000 টাকা দিছি, এটা নিয়ে শুকরিয়া করেন। আমি তো দিছি, অন্য মানুষের এটাও দিত না, এটা নিয়ে শুকরিয়া করেন ভাই। আল্লাহ হাফেজ, গেলাম, বাই বাই। আই ফিক্স ফাস্টের সিয়ারে বইয়া যে কত ধরনের মানুষ দেখতাছি, হাই রে হাই। বেড়া তুই এই যে মাঝে মাঝে আমারে খাওয়াও, জমসা বালঠাই বন্ধু। তোর এই যে মোবাইল, এই মোবাইলের অবস্থা বেটা খুবই বাজে আসছিল বেটা, বহু জায়গায় দেখাইছি বেটা, কেউ ঠিক করতে চায় না, কেউ ঠিক করতে পারে না। পরে একটা জায়গায় একটা লোক কইলো পারবো, আই ফিক্সড ফাস্ট। পরে ভাবলাম তোর প্রিয় জিনিসটা এই কটা টাকা লেগে ঠেকে থাকবো, তাই ঠিক করে লইছি। বেশি টাকা খরচ হয় নাই, মাত্র 40,000 টাকা। 40,000 টাকা শূন্য অবাক হয়ে যাস, পাশের দোকানে বেটা 70,000 টাকা চাইছে, তাও তো তোর কপাল ভালো যে 40,000 টাকা ঠিক করে আনছি, বুঝছ না? ধর দেখ। এইরকম হাজারো রুমান আছে যারা বন্ধু বান্ধবের ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে। এই টাইপের রুমান নামক বন্ধুরা শুধু বন্ধু বান্ধবের ক্ষতি করে না, হাসা মিশা কথা বলিয়া সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় এই সমস্ত রুমানরা, যার প্রমাণ একটু আগে আই ফিক্স ফাস্টের মোবাইল সার্ভিসিং সেন্টারে দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।